নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি পারিবারিক অশান্তি ও লাবণের নানা প্রতারণা সত্ত্বেও ঈশ্বর কিভাবে যাকবকে আশীর্বাদ ও রক্ষা করেছেন। যাকবের 12টি পুত্রের জন্ম এবং তার শ্রীবৃদ্ধি প্রমাণ করে যে প্রতিকূলতার মধ্যেও ঈশ্বর তার প্রতিজ্ঞা রক্ষা করেন। অবশেষে ঈশ্বরের নির্দেশেই যাকব সপরিবারে নিজ দেশে ফেরার যাত্রা শুরু করেন। আজকের পর্বে আমরা আদিপুস্তক 31 ও 32 অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখব যাকবের হারন ত্যাগ, লাবণের সাথে তার চুক্তি এবং ঈশ্বরের দূতের সাথে সেই মল্লযুদ্ধ, যেখানে তার নাম বদলে ইসরায়েল রাখা হয়। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। পবিত্র বাইবেলের আদিপুস্তক গ্রন্থের অধ্যয়নে আমরা আমাদের গত পর্বে দেখেছিলাম যে ঈশ্বরের নির্দেশ অনুসারে যাকব তার পৈতৃক দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি তার দুই স্ত্রীকে তার অভিপ্রায় জ্ঞাত করলেন এবং তারা তাকে সম্মতি জানালেন। আমাদের আজকের আলোচ্য অংশের প্রথমেই আমরা দেখব যে যাকব হারন ছেড়ে পালিয়ে গেলেন। আসুন আমরা আদিপুস্তক 31 অধ্যায় 17 পদ থেকে 19 পদ পর্যন্ত পাঠ করি। আর আমি চাইব আপনি আপনার বাইবেল থেকে অবশ্যই আমার সঙ্গে দেখুন আদিপুস্তক 31 অধ্যায় 17 থেকে 19। তখন যাকব উঠিয়া আপন সন্তানগণ ও স্ত্রীদিগকে উটে চড়াইয়া আপনার উপার্জিত পশ্চাদি সকল ধন অর্থাৎ পদ্মনরামে যে পশু ও যে সম্পত্তি উপার্জন করিয়াছিলেন তাহা লইয়া কনান দেশে আপন পিতা ইসাহাকের নিকটে যাত্রা করিলেন। তৎকালে লাবণ মেষলোম ছেদন করিতে গিয়াছিলেন, তখন রাহেল আপন পিতার ঠাকুরগুলোকে হরণ করিলেন। এখানে আমরা একটা কৌতূহলজনক বিষয় প্রকাশিত হতে দেখি। যাকব আবারও তড়িঘড়ি করে সেখান থেকে চলে গেলেন। আপনার নিশ্চয় মনে আছে যে তিনি যখন এশুর কাছ থেকে পালিয়ে গেছিলেন তখনও ঠিক এই রকমটাই করেছিলেন। আর এখন তিনি তার মামার কাছ থেকে পালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এবারে তার কোনো দোষ ছিল না। এটা স্পষ্ট যে তিনি এর জন্য প্রস্তুত ছিলেন। তিনি তার পশু ও দাসগণ সহ যাত্রা শুরু করলেন। রাহেল আপন পিতার ঠাকুরগুলোকে হরণ করিলেন। আমি আগে বলেছি যে তাদের পরিবারে সত্য ও জীবন্ত ঈশ্বরের আরাধনা করা হতো না। ঈশ্বর চাননি যে যাকবের পুত্ররা সেই আবহাওয়াতেই বড় হয়ে উঠুক, কিন্তু রাহেল সেইভাবে বড় হয়ে উঠেছিলেন আর তিনি তার বাড়ির ঠাকুরগুলোকে সঙ্গে করে নিয়ে গেছিলেন। তৎকালে লাবণ মেষলোম ছেদন করিতে গিয়াছিলেন। লাবণের মেষলোম ছেদন করতে যাওয়া পর্যন্ত যাকব অপেক্ষা করেছিলেন। সম্ভবত তখন লাবণের মেষপাল অনেক দূরে চড়ছিল, তাই থেকে বেশ কয়েক মাইল দূরে যেতে হয়েছিল। আসুন এর পরের দুটো পদ আমরা পাঠ করি, 20 আর 21 পদ। আর যাকব আপন পলায়নের কোনো সংবাদ না দিয়া অরামীয় লাবণকে বঞ্চনা করিলেন। তিনি আপনার সর্বস্ব লইয়া পলায়ন করিলেন এবং উঠিয়া ফরাত নদী পার হইয়া গিলিয়ত পর্বত সম্মুখে রাখিয়া চলিলেন। তারা অনেকটা পথ অতিক্রম করে জর্দন নদীর পূর্বে অবস্থিত গিলিয়ত পর্বতের কাছে এসে পৌঁছালেন। আসুন এরপরে আরও দুটো পদ আমরা পাঠ করি, 22 আর 23 পদ। পরে তৃতীয় দিনে লাবণ যাকবের পলায়নের সংবাদ পাইলেন এবং আপন কুটুম্ব দিগকে সঙ্গে লইয়া 7 দিনের পথ তাহার পশ্চাৎ ধাবমান হইলেন ও গিলিয়ত পর্বতে তাহার দেখা পাইলেন। যাকবকে ধরবার জন্য লাবণকে খুবই দ্রুত যাত্রা করতে হয়েছিল। এটা নিশ্চিত যে যাকবের বিষয়ে লাবণের মঙ্গলজনক কোনো অভিপ্রায় ছিল না। আমার মনে হয় তিনি এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন যে হয়তো তাকে হত্যাও করতে পারতেন, কিন্তু ঈশ্বর
হস্তক্ষেপ করলেন। আসুন আমরা সেই পদটা পাঠ করি, 24 পদ। কিন্তু ঈশ্বর রাত্রিতে স্বপ্নযোগে অরামীয় লাবণের নিকটে উপস্থিত হইয়া তাহাকে কহিলেন, সাবধান, যাকবকে ভালো মন্দ কিছুই বলিও না। অন্য কথায়, তোমার কথা আর কাজের প্রতি সতর্ক হও। আর তারপরে 25 পদ দেখি আমরা, লেখা আছে, লাবণ যখন যাকবের দেখা পাইলেন তখন যাকবের তাম্বু পর্বতের উপরে স্থাপিত ছিল। তাহাতে লাবণও কুটুম্বদের সহিত গিলিয়ত পর্বতের উপরে তাম্বু স্থাপন করিলেন। লাবণ সাংঘাতিক ধূর্ত ছিলেন। তিনি সেখানে ঝড়ের মতো এসে উপস্থিত হয়েছিলেন। আর যাকব যা কিছু নিয়ে চলে এসেছিলেন সেই সমস্ত কিছু পুনরুদ্ধার করবার প্রচেষ্টায় ছিলেন। তিনি সম্ভবত যাকবকে হত্যা করে তার 2 কন্যা আর তাদের সন্তানদের নিয়ে চলে যেতে চেয়েছিলেন। লাবণ যাকবকে কি বললেন আসুন আমরা লক্ষ্য করি। আদিপুস্তক 31 অধ্যায় আসুন 26 আর 27 পদ পাঠ করি। পরে লাবণ যাকবকে কহিলেন, তুমি কেন এমন কর্ম করিলে? আমাকে বঞ্চনা করিয়া আমার কন্যাদিগকে কেন খড়গধৃত বন্দীগণের ন্যায় লইয়া আসিলে? তুমি আমাকে বঞ্চনা করিয়া কেন গোপনে পালাইলে? কেন আমাকে সংবাদ দিলে না? দিলে আমি তোমাকে আহ্লাদ ও গান এবং তবলের ও বীণার বাদ্য পুরস্কার বিদায় করিতাম। লাবণ মামা কতই না চতুর আর কূটনৈতিক ছিলেন। তিনি এই বলে যাকবের মনে অপরাধবোধ জাগিয়ে তুললেন যে যাকব নাকি তার পরিবারকে এক দারুণ বিদায় সম্ভাষণের আনন্দ থেকে বঞ্চিত করেছেন। তিনি বললেন তিনি নাকি বিশাল এক উৎসব করতেন এবং স্নেহ ভরে বিদায় জানাতেন। তিনি এমন কথা বললেন বটে, কিন্তু আমার মনে হয় না তিনি সত্যি করেই সেটা করতেন। তারপর তিনি আবেগপূর্ণ কথা বলতে শুরু করলেন। আমরা দেখি 28 পদে লেখা আছে, তুমি আমার পুত্র কন্যাগণকে চুম্বন করিতেও আমাকে দিলে না, এ অজ্ঞানের কর্ম করিয়াছ। এখানে পুত্র মানে পৌত্র বোঝানো হয়েছে। এই জগতের ইতিহাসে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ভূমিকা পালন করার জন্য নির্ধারিত ছিলেন। লাবণ তাকে আরও বললেন, আমরা দেখি 29 পদ, তোমাদের হিংসা করিতে আমার হস্ত সমর্থ, কিন্তু গত রাত্রিতে তোমাদের পৈতৃক ঈশ্বর আমাকে কহিলেন, সাবধান, যাকবকে ভালো মন্দ কিছুই বলিও না। লাবণ তাকে জানিয়ে দিলেন যে তার বিষয়ে লাবণের অভিপ্রায় মন্দ ছিল, কিন্তু সেই কাজ করতে ঈশ্বর তাকে বাধা দিয়েছিলেন। এরপরে 30 পদে আমরা দেখি লেখা আছে, এখন পিত্রালয়ে যাইবার আকাঙ্ক্ষায় ম্লান বদন হওয়াতে তুমি যাত্রা করিলে বটে, কিন্তু আমার দেবতা দিগকে কেন চুরি করিলে? এবারে তিনি চুরি যাওয়া ঠাকুরগুলোর কথা জানতে চাইলেন। বস্তুত রাহেল যে সেগুলো চুরি করে নিয়ে এসেছে সেটা যাকব জানতেন না। পরের পদে দেখা যায় যে লাবণকে উত্তর দেওয়ার সময় তিনি কেন তাকে না জানিয়ে চলে এসছেন যাকব তার ব্যাখ্যা দিচ্ছেন। আমরা 31 পদে দেখি, যাকব লাবণকে উত্তর করিলেন, আমি ভীত হইয়াছিলাম, কারণ ভাবিয়াছিলাম পাছে আপনি আমা হইতে আপনার কন্যাগণকে বলে কাড়িয়া লন। যাকব জানতেন যে লাবণ কখনোই তার স্ত্রীদের, সন্তানদের আর তার যা যা ছিল তার কোনো কিছু নিয়েই তাকে আসতে দেবে না। এবারে ঠাকুর চুরির অভিযোগের বিষয়ে আসুন আমরা লক্ষ্য করি তিনি কি বললেন। 32 পদ, আপনি যাহার কাছে আপনার দেবতা দিগকে পাইবেন সে বাঁচিবে না। আমাদের কুটুম্বদের সাক্ষাতে অন্বেষণ করিয়া আমার কাছে আপনার যাহা আছে তাহা লউন। বাস্তবিক যাকব জানিতেন না যে রাহেল সেগুলো চুরি করিয়াছেন। তিনি নিশ্চিত ছিলেন যে তাদের মধ্যে কেউ সেগুলো চুরি করেনি। যাকব লাবণকে বিশ্বাস করতেন না, আর লাবণও যে যাকবকে বিশ্বাস করতেন তাও নয়। পরস্পরের প্রতি তাদের একেবারেই কোনো বিশ্বাস ছিল না। বিগত 20 বছর তারা কত সুন্দরভাবেই না দিন কাটিয়েছিলেন, তাই না? লাবণ ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। তিনি কি করলেন আসুন আমরা সেটা পরের কয়েকটি পদে দেখি। আমরা 33 থেকে 35 পদ পর্যন্ত পাঠ করি। তখন লাবণ যাকবের তাম্বুতে ও লেয়ার তাম্বুতে ও 2 দাসীর তাম্বুতে প্রবেশ করিলেন, কিন্তু পাইলেন না।
পরে তিনি লেয়ার তাম্বু হইতে রাহেলের তাম্বুতে প্রবেশ করিলেন। কিন্তু রাহেল সেই ঠাকুরগুলোকে লইয়া উষ্ট্রের গদির ভিতরে রাখিয়া তাহাদের উপরে বসিয়াছিলেন। সেই জন্য লাবণ তাহার তাম্বুর সকল স্থান হাতড়াইলেও তাহাদিওকে পাইলেন না। তখন রাহেল পিতাকে কহিলেন, কর্তা, আপনার সাক্ষাতে আমি উঠিতে পারিলাম না, ইহাতে বিরক্ত হইবেন না, কেননা আমি স্ত্রীধর্মিণী আছি। এইরূপে তিনি অন্বেষণ করিলেও সেই ঠাকুরগুলিকে পাইলেন না। তিনি সত্যি ভেবেছিলেন যে তার কন্যাদের একজনের কাছে সেগুলো পাওয়া যাবে। রাহেল নিজেও খুব চতুর ছিলেন, তাই না? তিনি কার মেয়ে ছিলেন দেখতে হবে তো। তিনি সেগুলো নিয়ে উটের গদির মধ্যে লুকিয়ে রেখেছিলেন, তারপর সেই গদির উপরে বসে থাকলেন। তিনি তার পিতাকে বললেন যে তার শরীর ভালো নেই, তাই তিনি উঠতে পারছেন না। এই পরিবারের কি বাস্তবসম্মত চিত্র এখানে আমরা দেখতে পাই। রাহেল তার পিতার কাছ থেকে ঠাকুরগুলো নিয়ে নেওয়ার বিষয়টা সম্ভবত আমরা যতটা কল্পনা করি তার থেকেও অনেক বেশি গুরুতর ছিল। সেই গৃহদেবতাগুলোর অধিকার থাকা মানেই ছিল পরিবারের নেতৃত্বের অধিকার, অর্থাৎ এর থেকে বোঝানো হতো যে বৃদ্ধ লাবণের যা কিছু ছিল সবই উত্তরাধিকার হিসাবে মেয়ে পেয়ে যেতেন। এই কারণেই লাবণ এ নিয়ে এতটা অস্থির হয়ে পড়েছিলেন। তিনি নিশ্চয়ই চাইতেন না যাকব তার সম্পত্তি লাভ করুন। তিনি মনে করেছিলেন যে যাকব ইতিমধ্যেই তার কাছ থেকে অনেক বেশি পেয়ে গেছেন। এখন যাকবের একটু আত্মবিশ্বাস বৃদ্ধি পেল। তারা ঠাকুরগুলোকে খুঁজে পেলেন না, আর যাকব নিশ্চিত ছিলেন যে সেগুলো আশেপাশে কোথাও নেই। এবারে যাকব তাকে তিরস্কার করতে ছাড়লেন না। আসুন আমরা দেখি আদিপুস্তক তার 31 অধ্যায় 36 পদ। তখন যাকব ক্রুদ্ধ হইয়া লাবণের সহিত বিবাদ করিতে লাগিলেন। যাকব লাবণকে কহিলেন, আমার অধর্ম কি ও আমার পাপ কি যে তুমি প্রজ্বলিত হইয়া আমার পশ্চাৎ পশ্চাৎ দৌড়িয়া আসিয়াছ? এবারে যাকব তার অভিযোগ ব্যক্ত করলেন। তিনি এতদিন যে কঠিন শিক্ষা পেয়েছিলেন তারই ফল প্রকাশ হলো। আমরা 38 পদে দেখি, এই 20 বৎসর আমি তোমার নিকটে আছি, তোমার মেষিদের কি ছাগিদের গর্ভপাত হয় নাই, এবং আমি তোমার পালের মেষদিগকে খাই নাই। তাকে তার খাদ্যের জন্য মূল্য দিতে হতো। তিনি আরও বললেন 39 পদ, বিদীর্ণ মেষ তোমার নিকটে আনিতাম না, সে ক্ষতি আপনি স্বীকার করিতাম। দিনে কিংবা রাত্রিতে যাহা চুরি হইত তাহার পরিবর্ত তুমি আমা হইতে লইতে। কোনো মেষ চুরি গেলে বা বন্যজন্তু খেয়ে গেলে যাকবকে তার মূল্য চোকাতে হতো। বিশ্বাস করুন, লাবণ কিন্তু খুব কঠিন মানুষ ছিলেন। 40 পদে আমরা দেখি, আমার এরূপ দশা হইত, আমি দিবাতে উত্তাপের ও রাত্রিতে শীতের গ্রাসে পতিত হইতাম, নিদ্রা আমার চক্ষু হইতে দূরে পলায়ন করিত। তার কোনো ছুটি ছিল না। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও তাকে মেষপালের সঙ্গেই থাকতে হতো, রাতের বেলায় পাল রক্ষা করতে হতো। তারপরে 41 পদ, এই 20 বৎসর আমি তোমার বাটিতে রইয়াছি, তোমার 2 কন্যার জন্য 14 বৎসর ও তোমার পশুপালের জন্য 6 বৎসর দাস্যবৃত্তি করিয়াছি। ইহার মধ্যে তুমি 10 বার আমার বেতন অন্যথা করিয়াছ। যাকবের জীবনে এই ঘটনাই ঘটেছিল। তিনি খুব চতুর ছিলেন আর ভাবতেন যে পাপ করেও রেহাই পাবেন, কিন্তু ঈশ্বর তাকে এভাবে পার হতে দেননি। কারণ ঈশ্বর খুব স্পষ্ট করে দিয়েছেন, মানুষ যেমন বুনবে তেমনই কাটবে। যাকব তার বাড়িতে ঈশ্বরের কাছে সমর্পিত হতে অস্বীকার করেছিলেন, তাই তাকে তার মামার কাছে সমর্পণ করতে হয়েছিল। যাকব মর্যাদার সঙ্গে একজন স্ত্রী গ্রহণ করতে এসেছিলেন, কিন্তু ঈশ্বর জ্যেষ্ঠ পুত্রের অধিকারকে সম্মান করেন বলে তাকে একজন দাসে পরিণত করেছিলেন। যাকব তার পিতাকে ঠকিয়েছিলেন, আর তাই তিনি তার শ্বশুরের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যাকব কনিষ্ঠ হয়েও জ্যেষ্ঠ হয়েছিলেন। তারপর যখন তিনি মনে করছিলেন যে তিনি কনিষ্ঠকে পেয়েছেন, তখন আসলে তিনি জ্যেষ্ঠকে পেয়েছিলেন। মানুষ যেমন বুনবে তেমনই কাটবে। আসুন আমরা এর পরে আরও একটা পদ দেখি, 42 পদ। আমার পৈতৃক ঈশ্বর অব্রাহামের ঈশ্বর ও ইসাহাকের ভয়স্থান যদি আমার পক্ষ না হইতেন, তবে অবশ্য এখন তুমি আমাকে রিক্ত হস্তে বিদায় করিতে।
ঈশ্বর আমার দুঃখ ও হস্তের পরিশ্রম দেখিয়াছেন, এই জন্য গত রাত্রিতে তোমাকে ধমকাইলেন। যাকবের মনে যা ক্ষোভ ছিল সেটা তিনি প্রকাশ করলেন। এবারে তিনি লাবনের কাছ থেকে বিদায় নেবেন। তারা নিজেদের মধ্যে একটা চুক্তি করলেন, যেটা মিসপা নিয়ম নামে আখ্যাত। আসুন আমরা বাইবেল থেকে সেই অংশটা পাঠ করি। আদিপুস্তক 31 তার 43 আর 44 পদ। তখন লাবন উত্তর করিয়া যাকবকে কহিলেন, এই কন্যাগণ আমারই কন্যা, এই বালকেরা আমারই বালক, এবং এই পশুপাল আমারই পশুপাল। যাহা যাহা দেখিতেছ সকলই আমার। এখন আমার এই কন্যাদিগকে ও ইহাদের প্রসূত এই বালকদিগকে আমি কি করিব? আইসো, আমাতে ও তোমাতে নিয়ম স্থির করি, তাহা তোমার ও আমার সাক্ষী থাকিবে। যাকব তখন অনেক পাথর নিয়ে একটা স্তম্ভ তৈরি করলেন, আর নিয়ম স্থির হলো। আমরা 48 পদে দেখি এই বিষয়ে লেখা। 48 পদ। তখন লাবন কহিলেন, এই রাশি অদ্য তোমার ও আমার সাক্ষী থাকিল। এই জন্য তাহার নাম গিলিয়দ এবং মিসপা প্রহরী স্থান রাখা গেল, কেননা তিনি কহিলেন, আমরা পরস্পর অদৃশ্য হইলে সদাপ্রভু আমার ও তোমার প্রহরী থাকিবেন। এই নিয়ম স্থির হওয়ার পরে তারা একে অপরের থেকে পৃথক হয়ে গেলেন। মিসপাতে সেই প্রস্তরস্তম্ভ থেকে গেল এবং সেটা লাবন ও যাকবের মধ্যে সীমা নির্ধারণ করত। তারা প্রতিজ্ঞা করলেন যে তারা সেই সীমা লঙ্ঘন করবেন না। এবারে আমরা 32 অধ্যায়ে আসব। এই অধ্যায়ে যে বিষয়গুলো আছে তার প্রথমটি, অর্থাৎ যাকবের জীবনে যে সংকট এসেছিল, মূলত সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। 32 অধ্যায় যাকবের জীবনের সর্বোচ্চ শিখর এবং তার জীবনের এক মোড় ঘোরানো অধ্যায় বলা যায়। তবে কোনোভাবেই এটাকে যাকবের মন পরিবর্তন বলা যায় না। তিনি যদিও তখনও মানসিক স্বভাব অনুযায়ী জীবনযাপন করছিলেন, তবু এই মানুষটি ঈশ্বরের মানুষই ছিলেন। যাকব সে বিষয়ে কোনোদিনই কোনো লক্ষণ দেখাননি। কেবল একবার যখন ঈশ্বর তাকে দর্শন দিয়েছিলেন, তখন তিনি হালকাভাবে ঈশ্বরের প্রতি ভক্তির লক্ষণ দেখিয়েছিলেন। যাকব, যিনি এই জগতে ঈশ্বরের প্রতিনিধি এবং সাক্ষী ছিলেন, প্রকৃতপক্ষে একজন অযোগ্য সাক্ষী ছিলেন। কিন্তু এইভাবে তো চলতে পারে না, আর তাই ঈশ্বর এবারে একটা ব্যবস্থা নেবেন। সত্যি কথা বলতে, তাকে পাওয়ার জন্য ঈশ্বর তাকে পঙ্গু করে দেবেন। ঈশ্বর আমাদেরকেও শাসন করেন, কেননা প্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাসন করেন। ইব্রিয় তার 12 অধ্যায় 6 পদ। এটাই হচ্ছে তার পদ্ধতি, সেইভাবেই তিনি শাসন করেন। লোটকে দেখে মনে হয়নি তিনি ঈশ্বরের লোক ছিলেন, কিন্তু তিনি ছিলেন, কারণ পিতর বলেছেন যে লোট আপন ধর্মশীল প্রাণকে যাতনা দিতেন। 2 পিতর 2 অধ্যায় 8 পদ। ঈশ্বর লোটকে আগুনের মধ্যে দিয়ে নিয়ে গেছিলেন, আর সেই একই অভিজ্ঞতা যাকবেরও হয়েছিল। এবারে আমরা সেই পরীক্ষার বিষয়ে আসব, যার দ্বারা ঈশ্বর যাকবের মোকাবিলা করবেন, কারণ তিনি ঈশ্বরকে প্রতিনিধিত্ব করবেন। শুরুতেই আমি পবিত্র শাস্ত্রের এই পদটি উল্লেখ করতে চাই। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন। যিশাইয় তার 40 অধ্যায় 29 পদ। এটাই ছিল যাকবের অভিজ্ঞতা। আসুন এখন আমরা 32 অধ্যায়ের প্রথম 2টি পদ পাঠ করি। আদিপুস্তক তার 32 অধ্যায় 1 আর 2 পদ। আর যাকব আপন পথে অগ্রসর হইলে ঈশ্বরের দূতগণ তাহার সঙ্গে সাক্ষাৎ করিলেন। তখন যাকব তাহাদিগকে দেখিয়া কহিলেন, এই ঈশ্বরের সেনাদল। অতএব সেই স্থানের নাম মহনঈম, 2 সেনাদল রাখিলেন। ঈশ্বর এখন যাকবের সঙ্গে সরাসরি কাজ করতে শুরু করলেন, যাতে তাকে ফলপ্রসূ করে তুলতে পারেন এবং তিনি যেন ঈশ্বরকে সেবা করতে ও তার সাক্ষী হতে পারেন। সেই স্থানে এসে যাকব একটি গুরুত্বপূর্ণ কাজ করলেন। আসুন আমরা আরও কয়েকটি পদ পাঠ করি এবং এই বিষয়টা আরও স্পষ্টভাবে দেখি। 32 অধ্যায়, আদিপুস্তক 32 অধ্যায় 3 থেকে 5 পদ।
তাহার পর যাকব আপনার অগ্রে সেইর দেশের ইদোম অঞ্চলে তাহার ভ্রাতা এশোর নিকটে দূতগণকে পাঠাইলেন। তিনি তাহাদিওকে এই আজ্ঞা করিলেন, তোমরা আমার প্রভু এশোকে বলিবে, আপনার দাস যাকব আপনাকে জানাইলেন, আমি লাবণের কাছে প্রবাস করিতেছিলাম, এই পর্যন্ত অবস্থিতি করিয়াছি। আমার গরু গর্দভ মেষপাল ও দাসদাসী আছে, আর আমি প্রভুর অনুগ্রহ দৃষ্টি পাইবার জন্য আপনাকে সংবাদ পাঠাইলাম। যাকব এখনও বেশ চালাক আছেন, তাই না? লাবণের সঙ্গে তার যা অভিজ্ঞতা হয়েছে তাতে তার কোনো কিছু তিনি সহজভাবে নিতে পারছেন না। তিনি তার জন্মভূমিতে ফিরে আসছেন। আর মনে রাখবেন, 20 বছর পর তার সঙ্গে এশোর সাক্ষাৎ হবে। শেষ যখন তিনি এশোকে দেখেছিলেন তখন এশো তাকে হত্যা করার চিন্তা করছিলেন। লক্ষ্য করুন, যাকব তার প্রেরিত দূতদের নির্দেশ দিলেন যে তারা গিয়ে বলবে, আমার প্রভু এশোকে। একবার ভাবুন, এখন তিনি হলেন তার প্রভু। কেবল তাই নয়, তিনি দূতদের আরও বলে দিলেন যে তারা যেন তার পরিচয় আপনার দাস যাকব এইভাবে দেয়। এমনভাবে যাকব আগে কোনোদিন কথা বলেনি। তিনি কারসাজি করে জ্যেষ্ঠাধিকার নিয়ে নিয়েছিলেন আর পিতার আশীর্বাদও হরণ করেছিলেন। তিনি আগে একজন ধূর্ত মানুষ ছিলেন, কিন্তু এখন তার কথাবার্তা অনেকটাই বদলে গেছে। আমার বিশ্বাস লাবণের কাছ থেকে তিনি অনেক শিক্ষা পেয়েছিলেন। এখন তিনি বলছেন, আমার প্রভু এশোকে বলিবে, আপনার দাস যাকব। দূতেরা এশোর সঙ্গে সাক্ষাৎ করে ফিরে এসে যাকবকে কি জানালো সেটা দেখি। আসুন আমরা 6 পদটা পাঠ করি। আদি পুস্তক 32 অধ্যায় 6 পদ। পরে দূতগণ যাকবের নিকটে ফিরিয়া আসিয়া কহিল, আমরা আপনার ভ্রাতা এশোর কাছে গিয়েছিলাম, আর তিনি 400 লোক সঙ্গে লইয়া আপনার সহিত সাক্ষাৎ করিতে আসিতেছেন। এই খবর যাকবকে প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছিল, কারণ তিনি বুঝতে পারছিলেন না যে প্রকৃতপক্ষে এর অর্থ কি। যাকবের কাছে সদল বলে আসার উদ্দেশ্য কি ছিল? এশো তার কোনো ইঙ্গিতই তার দূতদেরকে দেননি। আমার মনে হয় যাকব দূতদের অনেক জিজ্ঞাসাবাদ করেছিলেন, আর এই প্রশ্ন করেছিলেন, তোমরা কি আমার প্রতি এশোর কোনো রকম বৈরিতা, কোনো তিক্ততা, কোনো ঘৃণার ইঙ্গিত লক্ষ্য করেছিলে? আর সম্ভবত দূতেরা তাকে বলেছিল, না, আপনি যে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন তিনি সেই সংবাদ পেয়ে খুশি হয়েছেন বলেই তো আমাদের মনে হয়েছে, আর এখন তিনি নিজেই আপনার সঙ্গে দেখা করতে আসছেন। কিন্তু প্রকৃতপক্ষে এশোকে দেখে খুশি হয়েছে, এটা যাকবের জন্য কোনো সান্ত্বনার বিষয় ছিল না। এর অর্থ এটাও হতে পারে যে এশো এবারে প্রতিশোধ নিতে পারবেন, সেটা চিন্তা করেই তিনি খুশি হচ্ছেন। 20 বছর ধরে মামার অধীনে দাসের ন্যায় কাজ করার পর যাকব হারন পরিত্যাগ করে স্বদেশে ফিরে যাচ্ছেন। যদিও সেখানে তার সঙ্গে লাবণের 2 কন্যার বিবাহ হয়েছিল, কিন্তু তিনি জামাই আদর কোনোদিনও পাননি। তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল এবং লাবণ তাকে বহুবার প্রতারিত করেছিলেন। স্বদেশ প্রত্যাবর্তনের সময়ও তার স্বস্তি ছিল না। পিত্রালয় ত্যাগ করার সময় রাহেল গৃহের ঠাকুরগুলিকে নিয়ে চলে গেছিলেন, আর এই বিষয়ে যাকব সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন। সেগুলো চুরি হয়ে গেছে শুনে লাবণ যাকবের পশ্চাদ্ধাবন করে তার কাছে পৌঁছে গেলেন এবং তাকে ঠাকুর চুরির অভিযোগ করলেন। রাহেল তার পিতার মতোই ধূর্ত ছিলেন, আর লাবণের চেষ্টা সত্ত্বেও ঠাকুরগুলোকে রাহেলের কাছ থেকে উদ্ধার করতে পারলেন না। শেষ পর্যন্ত লাবণ ও যাকব একটি নিয়ম স্থির করলেন এবং চিরকালের জন্য পরস্পরের থেকে ভিন্ন থাকলেন। এরপরেও যাকবের সামনে মহা বিপদ ছিল। স্বদেশে ফিরলেই তার সঙ্গে এশোর সাক্ষাৎ হবে, এই জন্য তিনি দুশ্চিন্তায় ছিলেন। এই কারণে তাকে শান্ত করার জন্য দূতদেরকে প্রেরণ করলেন, কিন্তু তারা এসে খবর দিল যে এশো নিজেই অনেক লোকজন সঙ্গে নিয়ে যাকবের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন। আমাদের পরের পর্বে আমরা দেখব এরপর কি হলো, যখন যাকব আর এশো মুখোমুখি হতে চলেছে, কি ঘটনা ঘটতে চলেছে যাকবের সঙ্গে। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা ও প্রভু, তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার গৌরব করি সুন্দর সময়ের জন্য। ধন্যবাদ দিয়ে আজকে পিতা আরেকটি বার আমাদের সেই প্রত্যেক
দর্শক বন্ধুর সঙ্গে তুমি কথা বললে। বিশেষভাবে পিতাগো প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য। হতে পারে এই সময় পিতাগো অনেকে বিশেষভাবে অসুস্থ, হয়তো গুরুতর অসুস্থতায় শয্যাশায়ী। প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে, তোমার অনুগ্রহের হাত সেই অসুস্থ শরীরকে তুমি স্পর্শ করো এবং তোমার পবিত্র পরাক্রমে ও প্রভু তোমার যিশু নামে সম্পূর্ণ আরোগ্যতা দান করো। প্রার্থনা করি পিতাগো সেই প্রত্যেক জীবনের জন্য, সেই পরিবারের জন্য যাদের মধ্যে হয়তো বিভিন্ন কারণে অশান্তি আছে, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি। ও প্রভু তোমার যিশু নামে তোমার শান্তি, আনন্দ, অনুগ্রহে সেই স্বামী স্ত্রীকে পূর্ণ করো, যেন তারা উপলব্ধি করে পিতা যে তুমি তাদেরকে একত্রিত করেছো এবং তুমি চাও যেন তারা একসঙ্গে একাঙ্গ হয়ে তোমার গৌরব করে। ও প্রভু সেই স্বামী স্ত্রীকে বিশেষভাবে তোমার আশীর্বাদে পূর্ণ করো, সে পরিবারকে তোমার আশীর্বাদে পূর্ণ করো, সে প্রত্যেক সন্তান সন্ততিকে প্রভু তোমার আশীর্বাদে পূর্ণ করো। আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্রতার সুরক্ষায় সুরক্ষিত করো। সমস্ত মন্দতা, সমস্ত অধার্মিকতা থেকে রক্ষা করো, তোমাতে স্থির রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের আলোচনা আপনার ভালো লেগেছে। আজকের পর্বে আমরা দেখলাম ঈশ্বরের আদেশে যাকব কনান দেশের দিকে যাত্রা করলে লাবন তার পিছু নেন, কিন্তু ঈশ্বর যাকবকে রক্ষা করেন। মিশপা নামক স্থানে তাদের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। যাত্রাপথে যাকব ঈশ্বরের দূতদের দেখা পেলেও ভাই এসোর আসার সংবাদে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এই সংকট আমাদের শেখায় যে ঈশ্বরের নির্দেশনা পাওয়ার পরেও মানুষের মনে ভয় আসতে পারে, তাই আমাদের সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করার প্রয়োজন। আগামী পর্বে আমরা ৩২ অধ্যায় থেকে যাকবের সেই বিখ্যাত মল্লযুদ্ধ এবং তার নাম ইসরায়েল হওয়ার কাহিনী শুনব। সেই পর্যন্ত আশীর্বাদিত থাকুন এবং প্রার্থনায় থাকুন। আজকের জন্য বিদায়। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, জোসেফ। আজকের প্রশ্ন, হারন থেকে কে ঠাকুরগুলো চুরি করে নিয়ে এসেছিল? অপশন এ যাকব, বি লেয়া, সি রাহেল, ডি লাবন। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে ৬টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।